আজকে বানাবো ছোট থেকে বড় সবার জন্য স্বাস্থ্যকর রেসিপি গাজরের কেক। সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে নেব। এবার একটা পাত্রে নিয়ে নেব 80 গ্রাম টক দই, 80 গ্রাম চিনি, 80 গ্রাম তেল আর 1 চামচ ভ্যানিলা। খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার দিয়ে দেবো 130 গ্রাম ময়দা, একটা 5 টাকা প্যাকেটের আমুল দুধ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর সামান্য নুন। সব উপকরণ একসাথে চেলে নেব। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। সামান্য একটু জল দিয়ে মিক্স করে নেব। ব্যাটারটি কিন্তু অনেকক্ষণ ধরে মিক্স করা লাগবে না। যদি সব উপকরণ ভালোভাবে মিশে যায়, কোনো দলাভাব না থাকে, তাহলে আর ব্যাটারটি মিক্স করার দরকার নেই। ব্যাটারটি কিন্তু খুব গাঢ় হবে না, আবার খুব পাতলা হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর। আমি আগে থেকেই টিফিন কোটে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম। টিফিন কোটের মধ্যে ব্যাটারটি দিয়ে দেব। টিফিন কোটটা একটু ঝাঁকিয়ে নেব। এর ফলে ভেতরে কোনো ফাঁকা অংশ থাকলে সেখানে ব্যাটারটি ভালোভাবে ঢুকে যাবে। এবার এই ব্যাটারের উপর দিয়ে দেবো গ্রেট করা গাজর আর দিয়ে দেবো সূর্যমুখী ফুলের বীজ। এবার বেক করার পালা। আমি আগে থেকেই কড়াইটা 15 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন কোটে বসে 45 থেকে 50 মিনিট বেক করে নেব। প্রায় 40 মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখে নেব কেকটা। দেখো, কাঠের গায়ে কিছুই লেগে নেই। যদি কাঠের গায়ে কিছু লেগে না থাকে, তাহলে ভাববে কেকটা একদম পারফেক্ট রেডি। কেকটা কেমন পর্যায়ে আছে সেটা দেখতে গিয়ে হাতের দিয়ে ঢাকনাটা পড়ে যায়। এর ফলে এরকম একটা দাগ সৃষ্টি হয়, কিন্তু দাগটা এখন ভালোই লাগছে। একটা স্মাইল তৈরি হয়ে গেছে। কেকটা ডিমোল্ড করে নেব। দেখো কেকটা কতটা সফট হয়েছে। দাঁড়াও, কেটে দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সফট স্পঞ্জি হয়েছে। ছুরি দেওয়ার আগে কেকটা কেটে যাচ্ছে। কেকটা কাটতে ছুরিতে কোনো প্রেসার দেওয়াই লাগছে না। আমার প্রিয় বন্ধুরা, গাজরের তৈরি কেক রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।